এই মাছগুলো আন্দারি মারা মাছ, আন্দারিত মারে লিয়েছে। তো অনেক প্রকারের মাছ আছে, কই আছে, কানুস আছে, গুছে আছে, সব দেশারি মাছ। আর এই জায়গা এটা টাকি মাছগুলা বাছি দিছি, এটা ভুনা করবো। আর এই টাকি মাছের ভর্তা। অপু কালকে আমদানি মারবার যায় ওই শিং মাছ পাশে, শিং মাছ ধরবার যায় গামছা ছাড়ে গেছে, ভিতরে যে গামছা দিয়ে শিং মাছ ধরে, সেই শিং মাছ হাতে ধরবার যায় হাতে ফুটেছে। রাত্রে আসে কি জিনকা বেশি বেদনা, গরম পানি করে দেও তাড়াতাড়ি, গরম পানি করে দিয়ে লবণ দিয়ে তার না ব্যথা কমিছে। মা শিং মাছ করলে ফুটালে ঝাড়ে যাচ্ছিল হাত। শিং মাছ ফুটে দিলে আমি যেটা জানি, গরম পানি করে হালকা গরম পানি করে আপনি যদি হাত যেখানে ফুটে যায় সেখানে যদি রেখে দেন তাহলে ওইটা ব্যথা কমে যায়। আমার 2-3 বার গরম পানি দেওয়ার লাগছে, যেহেতু ছোট মাঝারি শিং মাছ। এই সাইডে মনে আছে যে শিং মাছ ওই যে কেটে খেয়েছে এই পাশে, তো ওই শিং মাছটাই ফুটে দিছিল। ছোট শিং মাছের ব্যথা বেশি, বড়গুলার অত ব্যথা হয় না। জ্বর আছে বড় মানুষ দেখে তো শোয়া পারিস, ছোট মানুষ হলে গাঁত জ্বর আলে এখনো পর্যন্ত আমার কিন্তু ব্যথা করতেছে, মানে ওই জায়গায় এখনো পর্যন্ত চলতেছে। সাপের বিষের মতোই বিষ বাবা, এখানে পুরো 5টা নখ ব্যথা হয়ে গেছিল এই শিং মাছে কারণেই। মনে করেন যে কালকে আর পরে আর মাছ বেশি ধরতে পারি না। চলে আসে শিং মাছ ফুটানোর পরে চলে আসে, কতগুলা মাছ পাচ্ছে, আর মারলে আরো পালেনি তো। মাছ ভুনার মধ্যে পুকুর ঘরে একটা টুকটুকা হয়েছে, বৃষ্টির পানি পুকুর ঘরেই তো এখন এলাম মাছগুলা বার হয়ে চলে গেছে, পাতার চলে গেছে। বিসমিল্লাহ। ভালো রকম বেশি তাই আগের থেকেই দিন না, ঝালটা বেড়ে হাজার এক সব লাগবে। মশলাটা ভালো করে কষালে বেশি স্বাদ লাগে। হ্যাঁ, ওই জন্য আগে ছোটো মাছটা মশলাটা আগে কষে বেশি বেশি জাল খাবে না। তরকারি হতে থাকে ফাঁকতে চিংড়ি মাছের একলা কাঁটাগুলা বাঁচলে এই ষাটির মাছের তেলানি ভর্তা হলে আগেকার যুগের মানুষের আর কিচ্ছু লাগেনি, খালি তেলানি ভর্তা আর ভাত। মাছগুলা বাছা হয়ে গেছে, এখন পাটাত পিষে নেব ভর্তাটা।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। দেখি মাছের কি একটা স্বাদের রাখছেন, ঝোল কি সাদলা, ভর্তাটা খুবই মজা হয়েছে, ঝোলটা খুব স্বাদ হয়েছে। মাছ ভর্তাটা খুব সুন্দর হয়েছে, তার সাথে আবার দেশি মাছের ভুনা আরো মজা হয়েছে। আর কি লাগে, কি স্বাদের খাবার। অল্প নাকের ভর্তা টোকা দেয়, অনেক গ্লাসের ভাত খাওয়া যায়।